আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের একসময়ের দুই জনপ্রিয় চিত্রনায়িকা নিশি এবং অন্তরা অভিনীত সকল সিনেমার তালিকা। নিশি এই পর্যন্ত অভিনয় করেছেন 32টি সিনেমায়। ওনার চলচ্চিত্র প্রশিক্ষণ হয় 1992 সালে এহতেশাম পরিচালিত চোখে চোখে সিনেমার মাধ্যমে। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন চিত্রনায়ক নাইম এবং সাব্বির। 93তে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত আখেরি হামলা। এটাতে ওনার নায়ক ছিলেন ওমর সানি। 94তে জীবন রহমান পরিচালিত জানের দুশ্মন। এটাতে ওনার নায়ক ছিলেন ওমর সানি। একই বছর সুভাষচন্দ্র পরিচালিত সিনেমা মহাভূমিকম্প, নায়ক ছিলেন আমিন খান। 95তে নাদিম মাহমুদ পরিচালিত একটি সিনেমা আন্দোলন। এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পা রাজ। আজিজ আহমেদ বাবুল পরিচালিত দোস্ত আমার দুশ্মন, নায়ক ছিলেন অমিত হাসান। আজিজুর রহমান পরিচালিত সিনেমা লজ্জা, ওনার নায়ক ছিলেন সঞ্জয় খান। 96তে মুক্তি পায় এহতেশাম পরিচালিত মৌমাছি। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ইমরান। এজে রানা পরিচালিত সিনেমা আজকের হিটলার। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নওশাদ। এনায়েত করিম পরিচালিত নারী আন্দোলন, নায়ক ছিলেন মেহেদী। 96তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা এজে রানা পরিচালিত সন্ত্রাসী নায়ক। এটার নায়ক ছিলেন আসিফ ইকবাল। নাদিম মাহমুদ পরিচালিত রুটি, নায়ক ছিলেন মেহেদী। 97তে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত জনতার বাদশা, নায়ক ছিলেন আমিন খান। মহিউদ্দিন ইকবাল পরিচালিত সিনেমা অচেনা মানুষ। এটাতে নায়ক ছিলেন মেহেদী। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত জলদস্যু। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন রুমি খান। আজিজুর রহমান পরিচালিত কথা দাও, নায়ক ছিলেন ওমর সানি। 98তে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত মাতৃভূমি। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন আমিন খান। নায়ক উজ্জ্বল পরিচালিত সিনেমা তীব্র প্রতিবাদ, নায়ক ছিলেন মেহেদী। সুভাষচন্দ্র পরিচালিত সিনেমা মেয়ের অধিকার, ওনার বিরুদ্ধে ছিলেন আমিন খান। সোহানুর রহমান সোহান পরিচালিত মা যখন বিচারক। এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পা রাজ। 98তে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত এতিম রাজা। এটাতে উনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। মোস্তফা আনোয়ার পরিচালিত সিনেমা মায়ের কসম। এটাতে ওনার নায়ক ছিলেন শাহিন আলম। এস আলম শাকিব পরিচালিত সিনেমা মৃত্যুদাতা। এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। নাদিম মাহমুদ পরিচালিত গরিব কেন কাঁদে। এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান। 99তে মুক্তি পায় আলোক হোসেন পরিচালিত সিনেমা পরাণ কোকিলা। এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। নূর হোসেন বলাই পরিচালিত শক্তের ভক্ত, নায়ক ছিলেন সাউদ নূর। স্বপন চৌধুরী পরিচালিত মেয়ের মাস্তান, নায়ক ছিলেন মেহেদী। 2001-এ মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত ক্রোধ। এটাতে ওনার নায়ক ছিলেন আসিফ ইকবাল। আনোয়ার সিরাজি পরিচালিত শয়তানের আজরাইল। এটাতে ওনার নায়ক ছিলেন রেজা খান। 2-এ মুক্তি পায় কমল সরকার পরিচালিত সিনেমা বিল্লু মাস্তান। এটাতে ওনার নায়ক ছিলেন আসিফ ইকবাল। আবিদ হাসান বাদল পরিচালিত আলিবাবা, নায়ক ছিলেন অমিত হাসান। জাকির উল্লাহ জাকির পরিচালিত সিনেমা দুর্ধর্ষ পামেলা। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মেহেদী। চিত্রনায়িকা অন্তরা এই পর্যন্ত কাজ করেছেন 37টি সিনেমায়। ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1989 সালে প্রদীপ দে পরিচালিত রঙিন নবাব সিরাজউদ্দৌলাতে শিশু শিল্পী হিসেবে। 1 বছর মুক্তি পায় তোজামেল বকুল পরিচালিত সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না, যেটাতে তিনি জ্যোৎস্নার ছোটবেলা চরিত্রে অভিনয় করেছিলেন। দার্শিক পরিচালিত সিনেমা বোনের মতো বোন। মোস্তফা আনোয়ার পরিচালিত অবুজ হৃদয়। 51 মুক্তি পায় সাইফুল আজম কাশেম পরিচালিত স্বামীর আদেশ। চাষী নজরুল ইসলাম পরিচালিত বাসনা। 93 মুক্তি পায় তোজামেল বকুল পরিচালিত পাগলমন, যেটা ছিল নায়িকা হিসেবে ওনার প্রথম চলচ্চিত্র। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন মেহেদী। 94 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা তোজামেল বকুল পরিচালিত বালিকা হলো বধূ। এটাতে ওনার নায়ক ছিলেন মেহেদী। 96 মুক্তি পায় মন্তুজুর রহমান আকবর পরিচালিত শয়তান মানুষ, নায়ক ছিলেন আমিন খান। ইফতেখার জাহান পরিচালিত প্রেমের সমাধি। এটাতে ওনার নায়ক ছিলেন বাপ্পা রাজ। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত বাঘা বাঘিনী, নায়ক ছিলেন সাব্বির। 97 মুক্তি পায় চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙ্গর নদী গ্রেনেড। এটাতে ওনার বিপরীতে ছিলেন দুদু। কায়সার আহমেদ পরিচালিত সিনেমা দোলন চাপা, নায়ক ছিলেন আমিন খান। কাজী হায়াত পরিচালিত সিনেমা পাগলা বাবুল। এটাতে ওনার বিপরীতে ছিলেন শাহিন আলম। ইফতেখার জাহান পরিচালিত সুপারম্যান। এটাতে ওনার নায়ক ছিলেন সাব্বির। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত জলদস্যু। এটাতে ওনার নায়ক ছিলেন সাব্বির। কমল সরকার পরিচালিত বেঈমানের শাস্তি, নায়ক ছিলেন বাপ্পা রাজ। কাজী হায়াত পরিচালিত দেশদ্রোহী, নায়ক ছিলেন শাহিন আলম। মন্তুজুর রহমান আকবর পরিচালিত আমার মা। এটাতে ওনার নায়ক ছিলেন আমিন খান। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত 5 রাইফেলস, নায়ক ছিলেন শাহিন আলম। 98-তে মুক্তি পায় মতিউর রহমান পরিচালিত সুখের আশায়, নায়ক ছিলেন নাইম। ডিএস বাদল খান পরিচালিত নিষ্পাপ বধূ, নায়ক ছিলেন বাপ্পা রাজ। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত সিনেমা প্রেমের কসম, নায়ক ছিলেন মাহফুজ। জাহাঙ্গীর পরিচালিত সিনেমা আলিফ লাইলা আলাদিনের আশ্চর্য প্রদীপ, নায়ক ছিলেন শাহিন আলম। 99-তে মুক্তি পায় বাবুল রেজা পরিচালিত সিনেমা গরিবের অহংকার, নায়ক ছিলেন মেহেদী। মন্তুজুর রহমান আকবর পরিচালিত লাঠি, নায়ক ছিলেন সিজার। বাবুল রেজা পরিচালিত একটি সিনেমা পারলে ঠেকাও, নায়ক ছিলেন বাপ্পা রাজ। রায়হান মুজিব পরিচালিত 2000 সালের সিনেমা তেজি সন্তান, নায়ক ছিলেন বাপ্পা রাজ। এম এ আউয়াল পরিচালিত সিনেমা বাবা কেন আসামি, নায়ক ছিলেন বাপ্পা রাজ। ফজল আহমেদ বেনজির পরিচালিত সিনেমা লেডি র্যাম্বো, নায়ক ছিলেন আমিন খান।
মোহাম্মদ হান্নান পরিচালিত বিদ্রোহ চারিদিকে, নায়ক ছিলেন রিয়াজ। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত মনে রেখো পৃথিবী, নায়ক ছিলেন শাহিন আলম। এসালাম সাকি পরিচালিত সিনেমা নাজায়েজ, নায়ক ছিলেন মান্না। একে মুক্তি পায় আনার চৌধুরী জীবন পরিচালিত পাপী সন্তান, নায়ক ছিলেন শাহিন আলম। শেখ রুহুল আমিন পরিচালিত সিনেমা ইবলিশ, নায়ক ছিলেন বাপ্পারাজ। আবুল হোসেন খোকন পরিচালিত সিনেমা ভয়ঙ্কর বদমাশ, নায়ক ছিলেন বাপ্পারাজ। ঈদে মুক্তি পায় মমতাজুর রহমান আকবর পরিচালিত বউয়ের সম্মান, নায়ক ছিলেন আমির সোহেল। আমরা চিত্রনায়িকা অন্তরার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।